নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনের মধ্যে ফের উদ্ধার 100 কেজি সোনা। কোথা থেকে উদ্ধার হলো এত বিপুল পরিমাণে সোনা জানিয়ে প্রশ্ন। তবে কোটি কোটি টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর। টাকা এবং সোনা উদ্ধার করতে এখনো তল্লাশি জারি আয়কর দপ্তরের। ভোট মরশুম চলছে, আর এই ভোট মরশুমের মধ্যে 100 কেজি সোনা উদ্ধার। ভাবতে পারছেন, বিপুল অংশের সোনা উদ্ধার, বিপুল অঙ্কের সোনা উদ্ধার হয়েছে, যাকে ঘিরে এই মুহূর্তে উত্তাল দেশ। তারই সঙ্গে টাকা উদ্ধার করা হয়েছে। আয়কর দপ্তরের তল্লাশি চলছে বলে খবর দপ্তর সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, লোকসভা নির্বাচনের মধ্যে এবার 100 কেজি সোনা উদ্ধার হয়েছে। কোত্থেকে উদ্ধার হলো এই বিপুল সোনা? কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? তুমি দেখো, প্রথমত বলা যায় দেশে যেহেতু লোকসভা নির্বাচন চলছে এবং এই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামী বলা যায় 7ই মে রয়েছে তোমার তৃতীয় দফা। তবে তারই মধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন আঁটোসাঁটো করা হচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু তোমার একের পর এক আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে এবার যেটা চিত্র লক্ষ্য করা গেছে সেটা কিন্তু বাংলা থেকে লক্ষ্য করা গেছে। বাংলায় একাধিকভাবে তোমার আয়কর দপ্তরের দফায় দফায় অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু বিপুল অঙ্কে বলা যায় সোনা উদ্ধার করা হয়েছে এবং জানা যাচ্ছে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নাকি আয়কর দপ্তরের হানায় একেবারে তাল তাল সোনা এবং কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দেখো, আয়কর অভিযানে 100 কেজি সোনা উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমার নগদ টাকা। নগদ প্রায় উদ্ধার হয়েছে 25 কোটি টাকা। রাজস্থানের এক গয়না ব্যবসায়ীর বাড়িতে গত 5 দিন ধরে দুঃখিত, এই মুহূর্তে যেটা খবর রয়েছে, রাজস্থানের এক গয়না ব্যবসায়ীর বাড়িতে তোমার গত 5 দিন ধরে তল্লাশি চালাচ্ছিল না আয়কর আধিকারিকরা এবং আয়কর দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে, প্রায় তোমার 5 দিন ধরে তল্লাশি চালানো হচ্ছিল ওই ব্যবসায়ীর বাড়িতে এবং শনিবার অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই পর্যন্ত তল্লাশিতে প্রায় তোমার 100 কেজি সোনা উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমার 600 কোটি অবৈধ টাকার নথিপত্র এবং একদিকে বলা যায় 450 কোটি টাকার গয়নার অবৈধ নথি উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে আয়কর দপ্তরের হানাতে। এবং ব্যবসায়ীর কালো টাকার হিসেব রাখার জন্য তোমার ব্যবসায়ীর বিদেশ যোগেরও এক প্রকার হদিশ মিলেছে। তদন্তকারীরা সেই হদিশে পেয়েছেন এবং বিদেশে ব্যবসায়ীর দুটি তোমার সার্ভার রয়েছে এবং সেই সার্ভার ব্রেক করার জন্য কিন্তু বিশেষজ্ঞদেরও আনা হচ্ছে বলে সূত্রের খবর আপাতত আমাদের কাছে। তবে দেখো যে আয়কর দপ্তর সূত্রে আরো দাবি যে সেই ব্যবসায়ীর শোরুম থেকে প্রায় তোমার যে 100 কেজি সোনা উদ্ধার হয়েছে তা কালো টাকা ব্যবহার করে কেনা হচ্ছে এবং উদ্ধার হওয়া এই সোনার দাম প্রায় 70 কোটি টাকা বলেই জানা গিয়েছে এবং ব্যবসায়ী এবং এই ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে এই কালো টাকা দুঃখিত কোথা থেকে এই সোনা এত টাকার সোনা মজুদ রাখা হয়েছে, আদতে কোন রিপোর্টে কারা রয়েছেন, গোটা বিষয় সম্পর্কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী কি আদতেই কোনো সোনা ব্যবসায়ী নাকি তিনি অন্য কোনো ব্যবসায়ী কিন্তু তার সঙ্গে মজুত রাখছেন একের পর এক সোনা? দেখো, সেক্ষেত্রে বলা যায় যে ইতিমধ্যে যে খবর সেক্ষেত্রে জানা গেছে যে তিনি তেলেঙ্গানারই দুঃখিত রাজস্থানের একজন ব্যবসায়ী এবং তা গয়নার ব্যবসার সঙ্গে তিনি বহুদিন যাবৎ জড়িত রয়েছে। কিন্তু আদতে গয়নার ব্যবসার সঙ্গে আদতে কালো বাজারে কোনো ব্যবসা করছেন কিনা সেই বিষয়ে কিন্তু অবশ্যই সন্দেহ রয়েছে। তবে এই সমস্ত বিষয় সম্পর্কে ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আয়কর দপ্তরের পক্ষ থেকে এবং পাশাপাশি ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে নয় ব্যবসার সঙ্গে বেশ কয়েকটি ঠিকানাতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যে দেখো যে এই যে ঘটনা বা সোনা উদ্ধারের ঘটনা শুধুমাত্র যে সোনা উদ্ধার করা হয়েছে তা কিন্তু নয়, লেজুড়ে যেহেতু নিরাপদ বলা যায় লোকসভা নির্বাচনী আবহ রয়েছে, এরই মধ্যে আরো একটা যে খবর আমরা লক্ষ্য করতে পেরেছিলাম তোমার সকাল থেকে, সেটা বাংলা থেকে উঠে এসেছিল। বাংলার এক তোমার ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা এবং যেমনটা জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে বনগা বাটার মোড় সংলগ্ন এক ব্যবসায়ীর বাড়ি থেকে হানা দিয়েছে আয়কর বিভাগ এবং তল্লাশির পরিপ্রেক্ষিতে দফায় দফায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছিল এবং পাশাপাশি এই মুহূর্তে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ীকে। বনগা থানার পুলিশের কাছে যে সূত্র মারফত এই মুহূর্তে খবর রয়েছে তার কাছে লক্ষাধিক টাকা রয়েছে যার উৎস এখনো পর্যন্ত কিন্তু অজানা। এরপরে তোমার যে ব্যবসায়ী রয়েছেন তার নামে ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে বনগা থানার পুলিশ এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে আসেন নির্বাচন
অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং কয়েকজন আধিকারিক। তো এই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় তোমার 20 থেকে 22 লক্ষ টাকা পাওয়া গেছে সূত্রের খবর, এবং এই টাকা কোথা থেকে আসছে তার সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত দিতে পারছে না, এবং তার কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানাচ্ছে আয়কর দপ্তর। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো অবৈধ কাগজ, দুঃখিত, বৈধ কোনো কাগজপত্র আছে কিনা তা জানতে কিন্তু তৎপর রয়েছে আয়কর বিভাগের সদস্যদের 3 দল। এবং পাশাপাশি তোমার গত মাসের কথাই যদি বলি, সেখানেও কিন্তু বাংলা থেকেও সেই চিত্র লক্ষ্য করা গিয়েছিল গত মাসের শেষের দিকে। মালদার এক নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় তোমার 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, এবং একই পাশাপাশি আজও একই ঘটনা চিত্র লক্ষ্য করা গেছে। শুধুমাত্র বাংলাই নয়, রাজস্থানের ক্ষেত্রেও সেই চিত্র লক্ষ্য করা গেছে। তবে যাই হোক, আয়কর দপ্তর সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত এই ব্যবসার সঙ্গে জড়িত বা সোনা 100 কেজি সোনা এক প্রকার কিন্তু বলা যায় কম কথা নয়, এবং সেই 100 কেজি সোনা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যে কিন্তু এই ব্যবসার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আরো কি কি নথি উঠে আসতে পারে বা আরো তথ্য উঠে আসতে পারে বলেও কিন্তু এক প্রকার সম্ভাবনা উঠে আসছে। একেবারেই তাই। ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন ভোট মরশুম, সকলেই ব্যস্ত রয়েছেন প্রচার প্রসারকে ঘিরে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ কেউ রয়েছেন যারা নিজের যে ভান্ডার, অর্থ ভান্ডার, সেটাকে আরো বাড়ানোর চেষ্টায় রপ্ত রয়েছে। এমনই এক খবর উঠে আসলো রাজস্থান থেকে, যেখানে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় 100 কেজি সোনা। কোত্থেকে এই সোনার উৎস কি রয়েছে, এত বিপুল পরিমাণে অর্থের উৎস কি রয়েছে, সবটাই তদন্ত করছে আয়কর দপ্তর। এই মুহূর্তে যে খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।